বিভিন্ন দপ্তরে 445টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক কলেজে স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বেশ কিছুদিন পর মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নিয়োগ করা হবে 110 জন ভেটেরিনারি অফিসার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 100 জন MPW নিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি দপ্তরে 220 জন, IT সার্ভিস বিদ্যুতে 7 জন LDC এবং স্বরাষ্ট্র দপ্তরে 8 জন গ্রুপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। মোট 445 জন নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান। Power Department proposal for filling up of 7 number of created posts of lower division clerk LDC for Tripura Renewable Energy Development Agency যাকে আমরা ট্রেডা বলি in pay scale level 7 of Tripura Pay Matrix 2028 7টা পোস্ট LDC ট্রেডার অধীন পাওয়ার ডিপার্টমেন্টের ট্রেডার ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি যে আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছে তার অধীন 7খানা LDC পোস্ট সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের অধীন। সাংবাদিক বন্ধুরা, এনহ্যান্সমেন্ট অফ রেট অফ বোর্ডিং হাউস স্টাইপেন্ড from existing 80 rupees to 100 rupees per day per hostel boarder ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের অধীন যে হোস্টেলগুলো রয়েছে যেখানে উপজাতি আমাদের ভাইয়েরা পড়াশোনা করে এবং বোর্ডিংয়ে থাকেন, ওই সমস্ত যারা বোর্ডাররা রয়েছে তাদের যে স্টাইপেন্ড বোর্ডিংয়ে থাকা অবস্থায় তা 80 টাকা পার ডে দেওয়া হয় তাদেরকে। বর্তমানে সেটাকে বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট বৈঠকে। এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে 37,773 জন বোর্ডার সারা রাজ্যে অ্যাক্রস দ্য স্টেট 37,773 এমন স্টুডেন্টরা রয়েছেন যারা বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন। তো তাদেরকে প্রতিদিন 80 টাকা পর্যন্ত দেওয়া হতো। তার আগে 65 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 80 টাকা করা হয়েছে আমাদের সরকার আসার পর 2023 সালে। এবার এটাকে বৃদ্ধি করে 80 টাকাকে 100 টাকা করা হয়েছে পার ডে। 37,773 বোর্ডার্স যাদেরকে এই সুযোগ সুবিধা প্রদান করা হবে। গতকালের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 330 norms of new posts through introduction of Tripura Information Technology Service ITS Rules 2025 under Directorate of Information Technology, Government of Tripura। আমাদের যে IT ডিপার্টমেন্ট রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, তার অধীন 330খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপের জন্য ফিনান্স দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। ফিনান্স তা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো। আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস, সিভিল সার্ভিস, বিভিন্ন সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস, এমন IT ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস হিসেবে যাকে ITS বলা হবে, সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 330। এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড 4 অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে 220খানা পোস্ট, ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে 67, টেকনিক্যাল অফিসার রয়েছে 24, সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে 19। এর মধ্যে 220খানা যে পোস্ট সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে। TPSC সেই পরীক্ষা কন্ডাক্ট করবে 220খানা পোস্ট। বাকি যে পোস্টগুলো 67, 24 এবং 19 যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট।
মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয় রাজ্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে। আয়ুর্বেদিক কলেজ নির্মাণ করা হবে উদয়পুরের চেপানিয়ায়, তবে প্রাথমিকভাবে পড়াশোনা হবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে। আর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আগরতলায় রেন্টার্স কলোনিতে। এছাড়া দিল্লিতে কর্মরত রাজ্যের টিএসআর কর্মীদের হাউস রেন্ট 24% থেকে বাড়িয়ে 27% করা হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় হোস্টেলে বসবাসরত ছাত্রছাত্রীদের দৈনন্দিন খরচ 80 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে।